প্রচন্ড রোদ আছে। এই যে দেখো হনুমান দেখা গেছে। এই মেয়েটার আজকে বার্থডে, ঠিক আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যাংককে ডে 2। আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি এখানে তোজোকে স্নান টান করিয়ে খাওয়াচ্ছিলাম, আর খাবার আমি ওর জন্য প্যাকও করে নিয়েছি। আর আমরা আজকে বেরিয়ে চলে যাচ্ছি আয়ুতায়া হিস্টোরিক্যাল পার্কে, যেখানে অনেকগুলো পুরনো টেম্পলস আছে, সেগুলোই আমরা আজকে একটা একটা করে ভিজিট করব। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের আজকে যে ডেস্টিনেশনটা ছিল সেটা প্রায় 2 ঘন্টা দূরে ছিল, তাই জন্য আমরা এখানে ক্যাব করে নিয়েছিলাম। আর এই ক্যাবে তোজো কিন্তু প্রায় 2 ঘন্টায় ঘুমিয়ে নিয়েছিল, যেটা বেশ ভালোই হয়েছিল, কারণ সারা দিন আমরা এতটাই ঘোরাঘুরি করেছি, ওর জন্য খুব টায়ার্ড হয়ে গেছিলো ও। এখানে 2 ঘন্টা ন্যাপ নেওয়ার পরেও তো এই ন্যাপটা ওর খুবই দরকার ছিল। তারপরে এখান থেকে নেমে আমরা করে নিয়েছিলাম একটা ছোট্ট টোটো। জায়গাটার নাম পার্ক হলেও জায়গাটা কিন্তু মোটেও পার্ক ছিল না, অনেকটা বড় একটা এরিয়া, তাই ওটা হেঁটে দেখা একদমই পসিবল ছিল না। আর জায়গাটার মধ্যেই 3-4টে পার্ক, ইউনেস্কো সাইট, তো সেই জন্য আমরা একটা ছোট্ট টোটো করে নিয়েছিলাম। এখানে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টেম্পল। আমি আর এখানে প্রোনাউন্স করছি না, কারণ মোস্ট প্রবাবলি আমি ভুলই করব, তো সেই জন্য আর প্রোনাউন্স করছি না। স্ক্রিনে তোমাদের প্রত্যেকটা টেম্পলের নাম কিন্তু আমি মেনশন করে দিয়েছি। এখানে হচ্ছে ছাতা দিয়েছে, প্রচণ্ড রোদ আছে। এই যে দেখো আমার ছাতাতে কিছু দেখা যাচ্ছে না। ওকে, ভীষণ সুন্দর সানি ওয়েদার। আর এই যে পেছনে আরেকজন আসছে, আরেকজন কোথায় গেছে জানি না, হারিয়ে গেছে। তো চারপাশটা দেখতেই পাচ্ছ, টেম্পলটা ছিল 14th সেঞ্চুরির, আর অনেক কিছুই ভেঙে গেছে আর সেরকম নেই, বাট জায়গাটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, প্রচণ্ড পিসফুল। আমরা যে কটা টেম্পলে গেছি সেটার মধ্যে এটা ছিল সব থেকে লেস ক্রাউডেড, বাট ভীষণ ফটোজেনিক এবং সুন্দর। দারুণ দারুণ আমরা ফটো তুলেছি এখানে, এবং দেখতে ভীষণই ভালো লাগছিল। তার বাইরে দেখো এখানে হাতি রাইডও হচ্ছিল, যেটা তোজো খুব অ্যামেজিংভাবে দেখছিল তাকিয়ে তাকিয়ে। তারপরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে টোটোটার কথা বলছিলাম, টোটো করে সোজা চলে গেছিলাম আমাদের নেক্সট টেম্পলে। তো এই টেম্পলটা কিন্তু মেজর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারো, কারণ এখানে আমরা প্রচুর ক্রাউড পেয়েছি, আর টেম্পলটাও অনেকটাই বড় ছিল। এই টেম্পলটা তৈরি হয়েছিল 1630-তে, তো বুঝতেই পারছো অনেক অনেক পুরনো এই টেম্পলটা। সব টেম্পলগুলোই কিন্তু বুদ্ধার টেম্পল এখানে। আর এই যে দেখো এই টেম্পলটা ভীষণ সুন্দর ছিল, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো ক্লিক করেছি, তোজোর সাথে ঘুরেছি, কারণ ও অনেক দুষ্টুমি করছিল। তো ওর যে স্টলারটা আছে ওটা নিয়ে উপরে নিচে করা যাচ্ছিল না, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম, আর ওকে একজন দেখছিলাম আর একটু ঘুরে দেখছিলাম, এরকম করে ঘুরছিলাম। ও হচ্ছে এখান দিয়ে উপরে উঠবে। চলো 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 চলো। এখানে একটা হনুমান দেখা কি ফাইনালি ও যেটা চাইছিল সেটা হয়েই গেছে, ওকে আমি এখানে উপরে উঠিয়ে দিয়েছি, আর দেখো কতটা খুশি। আর ও এমনিতেই ঘুরতে ভীষণ ভালোবাসে, তো এদিক ওদিক ঘুরেও অনেক মজা পাচ্ছিল। সত্যি কথা বলতে বাচ্চাদের নিয়ে ঘুরতে প্যারেন্টসদের অসুবিধা হয় ঠিকই, তবে বাচ্চারা কিন্তু এই বাইরে ঘোরাগুলো খুবই এনজয় করে, আর আই থিঙ্ক ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই ভালো। তো নেক্সট যে লোকেশন ছিল এটা রিক্লাইনিং বুদ্ধা ছিল, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছিল, তো আমি এখানে বাইরে বসেই দেখেছি। আর আমি এই
এই ফাঁকে তোজোকে খাইয়েও দিচ্ছিলাম। আর ওখান থেকে আমরা সোজা চলে এসেছি আমাদের নেক্সট টেম্পলে। আর এটা কিন্তু আমি টেম্পলের ভেতরেই একটুখানি ক্লিপ নিয়েছি, বেশি ক্লিপ নিইনি, কারণ কে কী বলবো, আমার নিজেরই খারাপ লাগছিলো টেম্পলের ভেতরে বেশি ক্লিপ নিতে। তো এটা আমাদের নেক্সট টেম্পল ছিল, আর এই টেম্পলটাও অনেকটা বড় ছিল আর ভীষণ ভীষণ সুন্দর ছিল। আই থিঙ্ক আমরা যত কটা টেম্পল গেছি এই টেম্পলটা সব থেকে বেস্ট ছিল। তার মধ্যে এই টেম্পলগুলোর মানে এই বুদ্ধার টেম্পলগুলোর সব থেকে বেস্ট পার্ট ছিল এই ওয়াটার লিলিগুলো। প্রত্যেকটা টেম্পলের বাইরে এরকম ওয়াটার লিলির গাছ ছিল, যেটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের লাস্ট যে টেম্পলটা ছিল ওটা দেখতে। আর এই যে দেখো, তার ফাঁকে ফাঁকে এখানে তোজো কিন্তু ভীষণ মজা করছিল ওর এই ছোট টোটো রাইডেও ওর পাপার সাথে। তো নেক্সট টেম্পলে আমরা অনেকটাই টাইম কেটেছি। আই থিঙ্ক অন্য সব টেম্পলে আমরা যতটা টাইম কাটিয়েছি তার থেকে এখানে একটু বেশি টাইম স্পেন্ড করেছি আমরা। অ্যান্ড এই টেম্পলটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বুদ্ধিস্ট টেম্পল, অ্যান্ড তার সাথে সাথে ট্যুরিস্ট অ্যাট্রাকশনও। দেবো না, নো, সব ডিলিট করে দেবো, নো, আমিও ডিলিট করে দেবো তোর সব। তোকে ডিলিট করে দেবো। এই দেখো, এই টেম্পলটার সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, স্পটটা, সেটা হচ্ছে এটা। দেখতে বুঝতেই পারছো গাছটার মধ্যে এখান থেকে বুদ্ধার যে ফেসটা আছে ওটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে এই টেম্পলটার সব থেকে বড় খাসিয়ত। পিকাবু, হোয়াট? এই সব জায়গাগুলো ঘোরার পরে আমরা কিন্তু সোজা ফার্স্টে যেটা চলে এসেছি সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে। আর দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, তো এখানে আমরা কিন্তু একদম বোকা। তো এখানে যে রেস্টুরেন্টটায় এসেছিলাম সেটাও খুব পপুলার ছিল, তো সেটা দেখেই আমরা এসেছিলাম। আর এখানে মোটামুটি এখানকার খাবার মানে থাই খাবার, ফ্রাইড ফিশ, ফ্রাইড চিকেন, এগুলোই পপুলার। তো আমরাও ওগুলোই খেয়ে দেখেছি, কীরকম খেতে বেশ ভালোই ছিল। আর খিদের সময় সত্যি কথা বলতে যা তুমি পাবে তাই ভালো লাগে, এরম একটা ব্যাপার। তো আমরা সেটাই করেছি, যা যা ভালো লেগেছে খেয়েছি, আর যা খেয়েছি তা সেটাও ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা শুধু ঘুরে বেড়াচ্ছিলাম সত্যি কথা বলতে। আর ব্যাংককের এই স্ট্রিটগুলো এত সুন্দর সাজিয়েছিল, যেহেতু ক্রিসমাসের টাইম ছিল, আমরা ক্রিসমাসের আগে আগে গিয়েছিলাম, তো সব জায়গা কিন্তু ভীষণ লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল। আর স্ট্রিটগুলোতে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগছিল। তো আমরা হেঁটে হেঁটে অনেকটা ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম সোজা ম্যাসাজ করাতে, যেটা এখানকার সব থেকে বড় কি বলবো খাসিয়ত। মানে খাসিয়তটাকে বাংলায় কি বলে আমার এই মুহূর্তে মাথায় আসছে না, তবে এখানকার সব থেকে বড় যেটা খাসিয়ত সেটা হচ্ছে থাই ম্যাসাজ অ্যান্ড ফুট ম্যাসাজ। তো ভীষণই এখানে পপুলার, সব জায়গায় ফুট ম্যাসাজ পার্লার। তো আমরা ডিসাইড করলাম এত হাঁটাহাঁটির পরে একটা ফুট ম্যাসাজ তো করতেই হবে। এখানে আমি ফুট ম্যাসাজ করছিলাম আমরা সবাই, আর ফুট ম্যাসাজ করে তারপরে সোজা চলে যাব আমাদের হোটেলে। আর আজকে সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে আজকে ছিল আমার বার্থডে, মানে 12টার পর। এই মেয়েটার আজকে বার্থডে, ঠিক আছে? আমরা সিনচানের বাড়ির ডগি ও আচ্ছা, সিনচান আছে। হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Didi. Happy birthday to you.
তো আজকে সারা দিনটা এরকমভাবেই আমরা কাটালাম, ঘোরাফেরা, মজা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে। তার সাথে আমার বার্থডেটাও, এই যে দেখতেই পাচ্ছ রাত্রেবেলা 12টার পরে কেক কাটছি। নেক্সট দিনটা মানে আমার বার্থডের দিনটা কিভাবে কাটালাম সেটার জন্য কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই করে দেখতে হবে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। খুব খুব ভালো থাকো। বাই বাই।